করে দিচ্ছি আরকি। আচ্ছা, আপনাদের সবার সাথে তো ১ম এ একটা পরিচয়ের বিষয় আছে। তো আপনার আমি এই অনলাইনের মধ্যে প্রায় ২০২০ সাল থেকে আছি আরকি। এখন আমি লং টাইম একা একাই কাজ করছি। তো একটা সময় আমার কাছে মনে হইছে যে আসলে আমি যেই জিনিসগুলো জানি এটা আসলে শেয়ার করা উচিত সবার সাথে আরকি। সেটা হোক টাকা দিয়ে বা ফ্রি হোক। তো আমি অনেকবার ফ্রি কোর্সও করাইছি। এখন ফ্রি কোর্স করাইলে সমস্যা হচ্ছে অনেকে দেখা যায় এতটা ভাবে গ্রাহ্য করে না আরকি। তো এখন এই বেসের মধ্যে আমি সবথেকে কম স্টুডেন্ট নিছি আরকি। আমার ১ম আমি যে টাইমে নাকি কোর্স করাইছিলাম, তখন লং টাইম একটা মার্কেটিং করছিলাম আমি। তখন আমার প্রায় ১৪৬ জন স্টুডেন্ট হয়েছিল আরকি। তো এখন আমি মানে মার্কেটিং ছাড়াই অনলি ২ দিন মনে হয় মার্কেটিং করছি। যে আমার টার্গেট হচ্ছে সর্বোচ্চ ১০ জনকে নিয়ে এই বেসটা আমি চালু করার আমার টার্গেটটা ছিল আরকি। এর কারণ হচ্ছে ধরেন বেশি স্টুডেন্ট হইলে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। এখন ধরেন দিন শেষে ওদেরকে সাপোর্ট দেওয়া আমার কষ্ট হয়ে যায়। এতদিন ছিলাম আমি একা। তো আমি একা থাকার পরে আমার সাথে যোগ হইছে যে আরিফুল ইসলাম আপনাদের যে নতুন উনি অ্যাডমিন। দেন তারপর আরো ২ জন যোগ হইছে এরকম আস্তে, আস্তে। তো এইজন্য এই ১০ জনকে নেওয়ার আমার একটাই উদ্দেশ্য হচ্ছে এখানে যারা আসছেন ১০ জন, আমি চাই ওরা যাতে যত দ্রুত সম্ভব অনেক ভালো কিছু শিখবেন এবং অনেক ভালো কিছু যাতে ইনকাম করতে পারেন আরকি। এইজন্য আমি বেশি লোক নিয়ে নেই। আমি যাতে 24 আওয়ার অনলি নট দেখা যাচ্ছে সপ্তাহে ১ দিন অথবা সপ্তাহে ৩ দিন এরকম সময় না। আমি টানা ক্লাস করাবো সমস্যা নাই। এখন মানে আমি চাই মানে ১৫ দিনের ভিতরে যাতে সবাই ৳৫০০ ইনকাম করতে পারে। তাইলে আমি মনে করব যে না আসলে আমার এখানে একটা কিছু শিখানোটা আমার কাছে হয়তোবা সার্থক। এরকম আমি ভাববো আরকি। তো এইজন্য যত কষ্টই হোক, আমার প্ল্যান হচ্ছে আমি টানা ক্লাস করাবো আরকি। যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমার শেয়ার করবেন সমস্যা নাই। আমি প্রত্যেকটা ক্লাস রেকর্ড রাখার চেষ্টা করব এবং এগুলা আপনাদেরকে আমি দিব। হ্যাঁ? মানে আমাদের একটা গ্রুপে দিব। ওই গ্রুপে শুধু আপনারা দেখতে পাবেন। আর কিছু করতে পারবেন না। এমনকি বাইরের কেউ দেখতে পাইবে না এগুলো আরকি। তো মানে যতই কষ্ট হোক আপনারা বিশ্বাস করেন যে ফ্রিল্যান্সিং জগৎ কিন্তু এত সহজ না। এই যে বিজ্ঞাপন দেয় যে খালি আইবেন আর টিয়া ইনকাম করবেন। এত সহজ হলে কিন্তু সবাই কোটিপতি হয়ে যেত গা। এটা হচ্ছে অনেক ধৈর্যের বিষয়। আপনি আজকে তারিখ দিয়া লিখে রাখেন আর আমার ক্লাসটা রেকর্ড হইতেছে। ঠিক আছে? আমি আমার এই রেকর্ড ক্লাসটা তো থাকবে। এই ক্লাসটা আপনাদের দিবনে যে যদি কেউ মানে আমার কথা মতো বা আমাদের অ্যাডমিনের কথা মতো ৩ মাস বেশি না। ৩ মাস কষ্ট করে যদি সে ইনকাম না করতে পারে আমি কথা দিলাম তার কোর্সের টাকা তো ব্যাক দিবই। উল্টা যে আমি আর অনলাইনে কোচিংই করাইতাম না আরকি। কিন্তু কথা মতো কাজ করতে হবে। এখন ধরেন আপনি যখন নাকি অতি ফার্স্ট এই লাইনে আসছেন, আপনাকে মাথায় রাখতে হইবে যে ধরেন আপনি একটা যদি জব করেন ৮ ঘন্টা ডিউটি। মানুষ যারা নাকি ৮ ঘন্টা ডিউটি করে হয়তোবা ৮,০০০ বা ১০,০০০ টাকা হ্যালো, বেতন আসসালামু পায়। আলাইকুম ভাই। একটা কথা ছিল, হ্যাঁ, হ্যাঁ। ৩ মাস লাগে নাকি সিপিএ থেকে ইনকাম করতে? আমি বুঝি নাই ভাই কথাটা। মানে আপনি তো সিপিএ শিখাবেন মার্কেটিং, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এর বাইরেও কিছু এটা শিখাবো। না, যাই হোক, এটা তো ৩ মাস লাগে না তো। ভাই আমি বলি, সিপিএ মার্কেটিং তো আমরা এক ক্লাসে আমি শিখিয়ে দিতে পারবো। কিন্তু আমরা তো ইনকাম করতে হইবে সেই পলিসি, অনেক টেকনিক, অনেক মেথড, আমরা মার্কেটিং পলিসি। মানে সিপিএ তো আপনি একদিনে শিখতে পারবেন। আমার কথা বোঝেন না? আপনি যদি বলেন, ঠিক আছে আমার তো সমস্যা নাই। এই যে একটা ক্লাস করাবো বা সর্বোচ্চ ৩ টা ক্লাস শেষ সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং এ ৩ টার বেশি ক্লাস লাগে না আরকি। বা একটা ক্লাসই হয়। ঠিক এখন আপনাদের ইচ্ছা। আপনি যদি বলেন ঠিক আছে আমি ৩ ক্লাসে শেষ করে দিব, আমার তো সমস্যা নাই। যদি আপনাদের সেই ক্যাপাবিলিটি থাকে যে আপনারা পারবেন, তাহলে আমার সমস্যা নাই আরকি। বুঝছেন? আমি চাই এরকম আরকি যাতে আপনারা সবাই অনেক ভালো পারেন আরকি। সমস্যা নাই আরকি। হুম। আ আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা ৩ মাস সময় নিচ্ছি। ৩ মাসের মধ্যে আপনারা যেন আর্নিং করতে পারেন। জাস্ট আপনি ৩টা ক্লাসে সবকিছু শিখে গেলেন, শিখে বসে থাকলেন বা আপনি ইনকাম করতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু আমাদের বদনাম হবে যে আমরা আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারলাম না, শিখাইতে পারলাম না। এই জন্য আমরা ৩ মাস সময় নিচ্ছি। ৩ মাসের মধ্যে আপনি ১ম মাসে শেখার চেষ্টা করবেন, শিখবেন, ভালো মতো সবকিছু আয়ত্ত করবেন এবং তারপর থেকে আপনি ইনকাম করবেন। এই হ্যাঁ। জন্য আপনার থেকে ৩ মাস সময় নেওয়া। তারপর হচ্ছে বুঝাতে পারছি? আপনার হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার যখন নাকি ১ মাস মানে আমি বলছি না ১২ টা লাইভ ক্লাস হবে, ১২ টাই লাইভ ক্লাস হবে। তো আপনি দেখা যাচ্ছে এ ১ সপ্তাহে কাজ শিখে ফেললেন। কিন্তু কাজ করতে গেলে আপনি অনেক কিছু সাফার করবেন, ফেস করবেন। ওই ফেস করার ক্ষেত্রে কি করবেন? তাইলে আমি নতুন একটা বেচ চালু করে দিব। কারণ আপনার মন চাইলে আমি সাপোর্ট দিব, মন চাইলে দিব না। ব্যাপারটা কিন্তু এরকম না। তো এখন ধরেন আমি এইখানে যারা শুধু হার্ড ওয়ার্কিং করবেন আমি তাদেরকেই রাখবো আরকি। এখন যদি কেউ মনে হয় যে না কষ্টই করতে পারবে না তাহলে তো সমস্যা।
আপনি আল্লাহর হস্তে যারাই আছেন এখানে, ঠিক আছে, কষ্টের টিয়া ভাই সবারই, যে মানে একটা মাস বা 3টা মাস, বেশি না, 3টা মাস মানে প্রতিদিন মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা যে যত সময় দিতে পারেন, মাথায় রাখবেন যত সময় তত টিয়া, ঠিক আছে। আপনার আমাদের একটা মানে স্টুডেন্ট আছে, সে নতুন একটা অ্যাকাউন্ট করছে, 3 দিন হয়েছে, সে $17 কামাইছে আর কি। তো আরে কোশ্চেন করছি, এটা তো ইম্পসিবল আর কি। তখন সে আমার বলছিল যে ভাই আসলে আপনার এটা সম্ভব হয়েছে, কারণ আমি প্রতিদিন 8-10 ঘন্টা টানা মার্কেটিং করছি, আমি বাসায় ছিলাম অবসর আর কি। তো অনেক মেথড আছে, এগুলো আপনাদের শিখাবো আমরা, কিন্তু ধৈর্য ধরে থাকতে হইব আর কি। আর আমরা হচ্ছে আপনাদের ফ্রি মার্কেটিংটা শিখাবো, কারণ পেড মার্কেটিং এ যাবো না। এখন ধরেন আপনি পেডে গেলে সমস্যা, এখন কোর্সেও ভর্তি হইলেন, আবার পেডও গিয়ে মার্কেটিং করবেন টাকা টাকা ডলার খরচ কইরা। তো আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাই নাকি, এত কথা না বলে, কি বলেন আপনারা? তো ঠিক আছে, আমি ক্লাসে চলে যাচ্ছি। আর আমার কথা হচ্ছে সবাই এখানে যারা আছেন, হ্যাঁ, অনেক সময় দিবেন, অনেক হার্ড ওয়ার্কিং করবেন, আর 24 আওয়ার আমাদের যে গ্রুপ আছে, যখন মন চায় রাত দিন 24 ঘন্টা মেসেজ করবেন এডমিনরে, যে ভাই আমি এই জিনিস বুঝি না, এই জিনিস বুঝি না, এই জিনিস বুঝি না, আমাকে বুঝান, আমাকে দেখান, এরকম। ঠিক আছে, তাহলে আমি ক্লাসে চলে কোন গেলাম। গ্রুপে? ক্লাস, হ্যাঁ হ্যাঁ, কোন গ্রুপে? বুঝি নেই ভাই। কোন গ্রুপে? এই যে বেসিক যে গ্রুপটা, এটা আপনি কি আমাদের ওই যে বেস 6 গ্রুপ থেকে আসেন নাই, নাকি অন্য কোথা থেকে আসছেন? না না, 6 থেকে আসছি। তাহলে যে বলেন কোন গ্রুপে, এই জন্য আর কি, ঠিক আছে। না না, এই জন্য আর কি। আচ্ছা, তাহলে আমি ক্লাসে চলে গেলাম আর কি। আচ্ছা, দেখেন তো আমার স্ক্রিনটা শেয়ার হয় কিনা, একটু দাঁড়ান দেখি। হুম, হুম, ওয়েট, ক্লাসটা হবে কত সময়? ক্লাসটা 1 ঘন্টা ধরেন। আচ্ছা, দেখেন তো স্ক্রিনটা শেয়ার হয়েছে না, একটু কষ্ট করে। ওকে, ঠিক আছে, হয়েছে তো শেয়ার, না? জি হয়েছে। আহ, আচ্ছা, যদি হয়ে থাকে, এখন ধরেন আপনার যারা নতুন আছেন, ওরা তো আসলে সিপিএম মার্কেটিং কি জিনিসটা আসলে জানেন না আর কি। এখন আমি নর্মালি জাস্ট একটা মানে কথা বুঝাই দেওয়ার জন্য লিখছি, এটা সবাই তো দেখতে পাচ্ছেন না? আচ্ছা দেখেন, মানে আচ্ছা সারা দিন একটু দেখতে পাচ্ছেন তো, না? জি হ্যালো, স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা দেখা গেল তো হয়েছে আর কি। আচ্ছা দেখেন, একটা জিনিস আমি দেখাই আর কি। দেখেন উপরে লেখা আছে যেমন সিপিএ মার্কেটিং অর কস্ট পার অ্যাকশন, মানে সিপিএ এর ফুল মিনিংটা হচ্ছে কস্ট পার অ্যাকশন আর কি, হ্যাঁ। মার্কেটিং ইজ এ টাইপ অফ এফিলিয়েট মার্কেটিং, মানে এটা প্রায় এফিলিয়েট মার্কেটিং এর মতন একটা মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিংটা কি আমি পরে শিখাবো। Where an advertising type a commission, হ্যাঁ, to an affiliate or each specific action a user taken, মানে যদি কেউ একটা বিজ্ঞাপন চালায়, এখান থেকে যদি কেউ একটা এফিলিয়েট পারপাসে একটা ক্লিক করে অ্যাকশন করে, তাহলে সেখান থেকে আপনি কিছু একটা পাবেন। সাচ অ্যাজ এ পারকেস, যদি কেউ একটা কিছু কিনে, সাইন আপ, যদি কোনো একটা অ্যাপস কেউ সাইন আপ করে, অর ফর্ম ফিল আপ, যদি কোনো একটা কিছু ফর্ম ফিল আপ করে, সেখান থেকে আমরা টাকা পাবেন। রাদার দেন জাস্ট ফর ক্লিক অর ইমপ্রেস, মানে যদি আপনি কেউ ক্লিক করে অথবা ইমপ্রেস হয় কোন একটা কিছু, তারপর আপনি ডলার পাবেন। এখন সিপিএ মার্কেটিং একটা মডিউল আছে, যেমন 1 নম্বর হচ্ছে কস্ট পার লিড, মানে আপনার প্রতি লিড থেকে একটা মানে ইনকাম করতে পারবেন। পরের জীবনে হচ্ছে কস্ট পার সেল, ধরেন কোন একটা কোম্পানির প্রোডাক্ট আপনি সেল করলে ওইখান থেকে পার সেল একটা কমিশন পাবেন। তারপর হচ্ছে জীবনে কস্ট পার ভিউ, মানে ধরেন আপনি কোনো একটা কিছু যদি ভিউ করাইতে পারেন, ওইখান থেকে মানে একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তারপর হচ্ছে যে আপনি কস্ট পার ক্লিক, মানে সিপিসি, আপনার ধরেন সিপিসি হচ্ছে মানে যে কোনো একটা লিঙ্কে ধরেন আপনার এখানে কেউ একটা ক্লিক করলো, ওইখান থেকে আপনি একটা ডলার পাবেন। আমরা এই সাইন নাম্বারটা নিয়ে কাজ করব। আর নিচেরটা হচ্ছে যেটা আমার একটু দেখা দিতেছে না সমস্যা, এটা হচ্ছে কস্ট পার ইনস্টলেশন, মানে আপনার ধরেন কোন একটা অ্যাপস যদি কেউ ইনস্টল করে, তাহলে ওইখান থেকে আপনি একটা ডলার পাবেন। তো এই যে অ্যাপস ইনস্টল করা, পরে যে ভিউ করা, সেল বাড়ানো, লিড আনা, এগুলা করতে গেলে আপনাকে পেড মার্কেটিং করতে হয়। তো এই জন্য ওইখানে আমরা একটু পরে যাব। আগে আমরা কস্ট পার ক্লিক জিনিসটা কি, ওইটা নিয়ে কাজ করব। কস্ট পার ক্লিক বলতে ধরেন আপনার কোনো একটা লিঙ্কে কেউ একজন ক্লিক করলো,
সাথে সাথে আপনি এখানে কোনো একটা পরিমাণ সেন্ট একটা ডলার অ্যাড হয়ে যাবে। তো এই প্রসিডিউর কিভাবে করতে হয় এটা আপনার আমি এখনো খাইও নাই, বাইরে থেকে আইছি, যে আমাদের অ্যাডমিন আছে যিনি আরেকজন আরিফুল ইসলাম, উনি দেখাবে আর কি। তো এই আরিফুল ইসলাম আপনি একটু ক্লাসটা নেন তাহলে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। জি ভাই, শোনা যাচ্ছে। আসসালাম। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের ক্লাস আজকে ওয়ান ক্লাস, ওয়ান নাম্বার ক্লাস নাকি? আচ্ছা, এখানে আমরা শিখবো, মানে আমরা স্যার যে বললো যে ক্লিকের মাধ্যমে ইনকাম করবো আমরা নাকি? কোনো লিঙ্কে আমাদের লিঙ্ক থাকবে, লিঙ্কের মাধ্যমে তারা ক্লিক করলে আমরা কিছু আমাদের ডলার আসবে আর কি। আচ্ছা, তা আমরা যে মাধ্যমটা নিয়ে কাজ করবো আজকে, সেটা হচ্ছে, যে সাইটটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে অ্যাডস্ট্রা। এটা কি, এটার বিষয়ে কি কারো আইডিয়া আছে? একটু কথা বলবেন, হ্যাঁ? জি ভাই, আছে বাট আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি যে আমাদের কোর্স করছিলেন, এই তো ফ্রি কোর্সটা করছিলেন, এই তো আপনার পরিচিত মনে হচ্ছে। ভাই পারুস ভাই, জি ভাই, বলেন ভাই। আচ্ছা, আপনার আপনার আমার ফ্রি কোর্সের স্টুডেন্ট ছিলেন না আপনি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ উনি ফ্রি কোর্সের স্টুডেন্ট ছিল। আচ্ছা, তাহলে পারুর একটা আইডিয়া আছে। আচ্ছা, ঠিক আছে। বাকিরা কারো আইডিয়া আছে অ্যাডস্টার বিষয়ে? নতুন ভাই, আইডিয়া থাকলে কি হবে? ভাই, আমার জি ভাই, আছে আছে আছে। কাজ করছিলেন? অল্প কিছু করছিলাম। জি, প্রবলেমে পড়ছিলাম, তো কারণে পড়া হয়। কি কেমন প্রবলেম? না, আমার একটু পার্সোনাল একটু প্রবলেম ছিল, যার কারণে আমি কাজ করতে পারি নাই। বেশি কয়েকটা পোস্ট ক্রিয়েট করা ছিল, পোস্ট থেকে আমি মার্কেটিং পর্যায়ে দিতে পারি নাই। তবে ঝামেলা, যার কারণে করা হয় না। তবে ইনশাল্লাহ এখন ফিরে এসে এখন ঠিকঠাক ভাবে করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, অ্যাডস্ট্রা কি? আমরা প্রথমে রাখছি আমাদের টপিক হচ্ছে অ্যাডস্ট্রা কি, আমরা এটা জানবো। আচ্ছা, অ্যাডস্ট্রা হচ্ছে একটি হচ্ছে অ্যাড নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর ওনাদের কাছ থেকে আমাদের কিছু অ্যাড নিতে হবে। ওনারা আমাদেরকে অ্যাড দিবে, এবং ওই অ্যাডে যদি আমরা ভিউ বা ক্লিক আনতে পারি, তাহলে আমাদেরকে তারা ডলার দিবে। বুঝতে পারছি? মনে করেন আপনি কোনো প্রতিষ্ঠানে দেখেন না, টিভিতে আমরা যখন দেখি, নিউজ দেখি বা কোনো কিছু দেখি, তারপর আমাদের অ্যাড দেখায়, ঠিক আছে? তাই ওই অ্যাডটা তারা কি প্রচার করে, আমরা হচ্ছে ওই এরকম অ্যাডস্ট্রা থেকে কিছু অ্যাড নিয়ে, লিঙ্ক নিয়ে, ওটা আপনাদের তাদের অ্যাডটা প্রচার করে দিব। এই প্রচার করার মাধ্যমে তারা আমাদেরকে কিছু পেমেন্ট করবে। ক্লিয়ার? আচ্ছা, এইখানে অ্যাকাউন্ট করতে গেলে এখানে দুই ধরনের অ্যাকাউন্ট করা যায়। এখানে দুই ধরনের অ্যাকাউন্ট করা যায়। এক হচ্ছে পাবলিশার, আর হচ্ছে অ্যাডভাইসার। পাবলিশার হচ্ছে আমরা তাদের অ্যাড নিয়ে কাজ করব। কেউ যদি চায় যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, আমাদের একটা ব্যবসা আছে, এখানে আমি এই আমাদের ব্যবসাটা প্রচার করার জন্য মানে অ্যাড রান করব, তাহলে আমরা এখানে মানে অ্যাডস্টার মাধ্যমে আমরা আমাদের অ্যাডটা রান করতে পারবো। ওকে, তো আমরা তো এখন আমাদের অ্যাড নিয়ে কাজ করব না, আমরা কি করব? তাদের অ্যাড নিয়ে আমরা প্রচার করব নাকি? বুঝতে পারলাম? আমরা এখন তাদের অ্যাড নিয়ে প্রচার করব, এবং সেটার মাধ্যমে আমরা কিছু ডলার ইনকাম করব। ওকে, অ্যাডস্টার কি এটা বুঝতে পারলাম সবাই? একটু বলবেন। কথা বলেন সবাই, একটু করে কথা বলেন।
সবাই জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি এখন 2 নম্বর টপিক হচ্ছে আমাদের আমরা কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, সবাই কারো যদি ফোনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আগে, বা কারো কোনো ইউটিউবে দেখে বা কারো কোনো ফ্রেন্ডের মাধ্যমে আমরা ফোনে যদি কেউ অ্যাকাউন্ট করে থাকি, তাহলে ওই ফোনটার মাধ্যমে আর আমরা অ্যাকাউন্ট করব না। এবং কি যদি আমরা ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্ট করে থাকি, তাহলে ওই ওয়াইফাই এর মাধ্যমে আমরা কোনো অ্যাকাউন্ট করব না। ওকে, আর যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে যে এখন আমি কাজ করতেছি, তো ওই অ্যাকাউন্টে যদি আপনি পেমেন্ট যদি তুলে থাকেন, মানে উইথড্র করে থাকেন, তাহলে ওই অ্যাকাউন্টে আমরা কাজ করব। আর যদি আমরা উইথড্র না করে থাকি, তাহলে আমরা নতুন করে অ্যাকাউন্ট করব। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট আগে আমরা বুঝি যে অ্যাকাউন্টটা কিভাবে আমাদের অ্যাকাউন্টের নিয়মাবলী আমরা জানবো আগে, তারপর আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্টের নিয়মাবলী হচ্ছে আমরা এক আইপিতে, তাদের শর্ত হচ্ছে যে আমরা এক আইপিতে দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবো না। এক ওয়াইফাই এর মাধ্যমে, মানে এক রাউটারের মাধ্যমে আমরা দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবো না। এখন কথা হলো ইউজ করলে কি হবে? ধরেন আপনার একটা অ্যাকাউন্ট আছে, আপনি ভালো ইনকাম করছেন, আবার আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তখন তারা ভাববে কি আপনারা কি ফেক। তখন আপনারা কি করবে, যে আগে যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, যেটাতে আপনার মনে করেন যে ইনকাম হচ্ছে, তারা ওই অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। এখন তাতে ওদের লাভ, ওরা খালি খুঁজবে, ওরা শুধু খুঁজবে আপনার ভুলটা খুঁজবে, ঠিক আছে? ভুল খুঁজে আপনাদের কি করবে, অ্যাকাউন্টটা ডিলিট করে দিবে। সো আমরা আগে জানবো এর কারো যদি একজনের শুনলাম যে অ্যাকাউন্ট করা আছে, আপনি অন্য কারো ফোনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি কি লাগবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের কি লাগবে, একটা মেইল লাগবে। ওকে, তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন, আমি অ্যাকাউন্টে একটা লিংক দিয়ে দিব, এই সাইটের লিংক দিয়ে দিব, আপনারা ওই লিংকে ঢুকলে এরকম ইন্টারফেস শো করবে। তো করার পর আপনার সাইন আপে ক্লিক করবেন। ওকে, বা লগইন এ ক্লিক করবেন। লগইন এ ক্লিক করে অ্যাজ এ পাবলিশারে ক্লিক করবেন, বা এখান থেকে সাইন আপও ক্লিক করতে পারেন, নো প্রবলেম। সাইন আপ থেকে পাবলিশার ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে। এটা আমার টেস্ট করবে। এরকম ইন্টারফেস শো করবে। শো করলে আমরা দেখেন, আমরা তো সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, মানে সাধারণভাবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করি ওইভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ক্রিয়েট করার জন্য এখানে একটা মেইল দিবেন, যে কোনো একটা মেইল ইউজ করবেন, আপনাদের যেটা মনে করেন যে যেটা রেগুলার ইউজ করেন আর কি, সবসময় অ্যাক্টিভ আছে যেটা, এই মেইলটা ইউজ করবেন। কারণ আপনারা যখন উইথড্র করবেন তখন ওই মেইলে কোড যাবে, এবং অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার জন্য করতে হলেও ওই মেইলে আপনার কোড যাবে। এর জন্য একটা অ্যাক্টিভ মেইল এখানে ইউজ করবেন। করার পর এখানে আপনার নাম দিবেন, আপনার ফুল নেম দিবেন। ধরুন আমি আমার নাম দেই, এটা কি টেম্পোরারি মেইল ইউজ করা যাবে? না, আমি তারপরে ইমেল দিয়ে দেখাচ্ছি আর কি, আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না, কারণ আমার এখানে যে স্টুডেন্টদের দেখানোর জন্য এর আগে একটা ইমেল করছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখন যদি আমি কি বলে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে। আমি আপাতত বুঝাচ্ছি, এবং এখন তারপরে কি করবো, আপনাদের কাছে মানে আপনাদের ফোনের ডেস্কটপে শেয়ার নিয়ে আপনাদের অ্যাকাউন্ট করে দিব, যে কোনো একজনের। ওকে, তাতে আমরা ক্লিয়ার হবো আর কি, ভালো করে বুঝতে পারলাম? জি জি। আচ্ছা, আমি আপাতত আপনাদের দেখাচ্ছি, তারপর আবার আপনাদের নিয়ে করে দিব, আপনাদের যে কোনো একজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো, তাহলে আপনার ভালো করে ক্লিয়ার হবেন আর কি। আচ্ছা, ফুল নেম ইউজ করবো। আর এই যে লগ ইন বলতে বোঝায় আমরা ইউজার নেম ইউজ করি না, কোন অ্যাকাউন্টের যে ইউজার নেম থাকে ওই ইউজার নেম এখানে আমরা ক্রিয়েট করব। ধরেন আপনার নাম দিয়ে সবগুলো ছোট আলাদা অক্ষর দিবেন, নাম দিয়ে কোন একটা সংখ্যা ইউজ করবেন। তবে এটা থেকে সিমিলার হয়, মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে এটা সিমিলার হয়, তখন কি করব, আমরা যে কোনো সংখ্যা চেঞ্জ করে নিব। ক্লিয়ার? আর পাসওয়ার্ড আমরা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করব। কিভাবে? ধরেন যে প্রথমে বড় হাতের সংখ্যা দিব, তারপরে ছোট হাতের সংখ্যা দিব,
@ ব্যবহার করব বা হ্যাশট্যাগ ব্যবহার করব, যে কোনো একটা জিনিস ব্যবহার করব। আবার ছোট হাতের সংখ্যা দিব, আবার কি নাম্বার ব্যবহার করব, বা এরকম পাসওয়ার্ড দিব, 8টা সংখ্যার পাসওয়ার্ড দিব। আচ্ছা, দেওয়ার পর এখানে দেখা লেখা আছে মেসেঞ্জার। এখান থেকে আমরা ফেসবুকটাকে সিলেক্ট করে দিব। এখান থেকে ফেসবুকটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে আছে মেসেঞ্জার অ্যাকাউন্ট। এখানে আমরা করব কি, আপনারা কি আপনাদের প্রোফাইলের লিংক বের করতে পারেন সবাই? কথা বলেন। হ্যাঁ হ্যাঁ পারি। সবাই পারেন তো? প্রোফাইল দেখিয়ে দেন ভাই, দেখিয়ে দেন। আচ্ছা, দেখাই দেবো। ওকে, রাইট। আচ্ছা, এটা একটা পেজ, ঠিক আছে? এই পেজে ইউজ করবেন, সমস্যা নেই। আচ্ছা, দেখেন মোবাইলে আপনার যে থ্রি ডট আছে, আইকন আছে, বা থ্রি ডট থেকে, আচ্ছা ওই এখানে তো আপনার মনে করেন যে উপরে বের পাবেন, কম্পিউটার লগ ইন করা থাকলে আপনারা উপরে লিঙ্কটা পাবেন, ঠিক আছে? যে প্রোফাইলে ঢুকলে এই উপরে যে লিঙ্কটা আছে, এটা হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক। আর যারা মোবাইলে আছেন তারা দেখবেন যে থ্রি ডট যেটা আছে মোবাইলের, ওইখান থেকে যে অপশন, এডিট অপশন গুলো থাকে, এরকম ভিউ পয়েন্ট থাকে, এর নিচে অপশন থেকে নিচে সবার লাস্টে দেখবেন যে লেখা আছে প্রোফাইল লিঙ্ক। বুঝতে পারলাম? আর যারা কম্পিউটারে যাদের অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে তারা এই প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে হোম থেকে প্রোফাইলে ঢুকবেন। ঢোকার পর যে উপরে যে লিঙ্কটা থাকবে, এটাই হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক। ক্লিয়ার? একটু কথা বলবেন, নাহলে আমি বুঝবো কেমনি। তারপর ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন অপশন আছে কি, পেমেন্ট মেথড। কারণ পেমেন্ট মেথড আমরা কি কোনটা ইউজ করব, এখানে তো অনেকগুলো দেওয়া আছে, তাই তো? এখন এখানে দেখেন, এখানে দেখা আছে ওয়েব মানি দেওয়া আছে, তারপর দেখেন এই যে পেপাল দেওয়া আছে, ওয়েব মানি WMT দেওয়া আছে, আবার TRX 20 দেওয়া আছে। আচ্ছা, এখানে অপশন হচ্ছে আপনি যদি $5 থেকে $5 পরে, মানে $5 ইনকাম করার পরে যদি উইথড্র করতে চান, মানে কম ডলারে উইথড্র করতে চান, তাহলে আপনারা সবাই ওয়েব মানি ইউজ করবেন। ওয়েব মানি WMZ বা ওয়েব মানি MT, WMT, আপনারা ওয়েব মানি WMT ইউজ করবেন। আর যদি চান যে আপনার না $100 হওয়ার পর আমি উইথড্র করব, তাহলে আপনারা এই যে TRC20 ব্যবহার করবেন। ওকে, মানে হচ্ছে বাইন্যান্স, আমরা বাইন্যান্স তো চিনি নাকি? যদি আমরা বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করতে চাই, তাহলে আমাদের কি লাগবে, শর্ত পর্যন্ত হচ্ছে $100 উপরে লাগবে। আর যদি আপনি চান যে কম ডলার উইথড্র করবেন, তাহলে সবাই ওয়েব মানি WMT ইউজ করবেন। ক্লিয়ার? আচ্ছা, কেউ বলতে পারেন যে ভাই আমাদের তাহলে তো ওয়েব মানি অ্যাকাউন্ট নাই। আচ্ছা, লাস্ট যখন আমরা ক্লাস শেষ হয়ে যাবে, আমাদের 12টা ক্লাস কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাদেরকে ওয়েব মানি অ্যাকাউন্ট খোলা দেখাবো এবং বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা দেখাবো। অ্যাকাউন্ট নিয়ে বাইন্যান্সে অ্যাকাউন্ট আছে ভাই, বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, মানিতে নাই। ওয়েব মানিতে নাই। অনেকেরই বাইন্যান্সে আছে, কিন্তু অনেকে ওয়েব মানিতে নাই। আচ্ছা, সব অ্যাকাউন্ট জি আমরা ভাই। মনে করেন যে 12টা ক্লাস হলে বা তার আগে যদি কারো মনে করেন যে $5 পার হয়ে যায়, তাহলে তাদেরকে আমরা দেখিয়ে দেব। ওকে, তারপর এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিয়ে সাইন আপে ক্লিক করে দেব। ওকে, যে কোনো একজন এক কাজ করেন, যে আপনাদের স্ক্রিনটা শেয়ার দেন, তার কাছে যদি মেল থাকে, তাহলে যার কাছে মেল আছে সেই একটু স্ক্রিনটা শেয়ার দেন, আমি তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিই। আছে কে একজন? কারণ নাই? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো,
হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। যে কোনো একজন ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার দেন, আবার অ্যাকাউন্ট করে দিন, যে অ্যাকাউন্ট করেন নাই আগে, ওরকম কেউ এখন থাকলে আপনার ডিভাইসে স্ক্রিন শেয়ার দেন, আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিচ্ছি, তাহলে সবাই ক্লিয়ার হয়ে যাবে। ভাই কথা বলেন। কই অফ করলেন কেন? হ্যালো, হ্যালো, কি কারো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, যে কোনো একজন ইয়া করেন, স্ক্রিন শেয়ার দেন, তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। উম, কই দেন, দেন যে কোনো একজন দেন। আচ্ছা দেখেন যে গুগল মিটে লিংক দিয়ে দিছি, আপনি এই লিংকে ঢোকেন, যে শেয়ার দিছেন, মাইক্রোফোনটা অন করেন ভাই। আনমিউট করেন, ওইটা আমি করে দিচ্ছি। হ্যালো, স্যার ওনাকে একটু আনমিউট করে দেন তো। হ্যাঁ কথা হচ্ছে। কেউ কি নাই? বাকিরা কথা বলতেছে না কেন জানি। আপনারা যে কথা না বলেন তাহলে কেমনে ক্লাস নিব বলেন? আপনাদের ফ্রি স্টুডেন্টের মধ্যে চুপ করে থাকেন তাহলে হবে? পাড়া থেকে বলছি, আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে তো, মানে আসলে কথা বোঝা যাচ্ছে না। বাকিরা সবার এখানে সমস্যা? আমার এখানে তো বৃষ্টি হচ্ছে। তার কারণে হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে। ঝড়, হালকা ঝড় বৃষ্টি হচ্ছে। আচ্ছা স্যার, স্যারের কাছে কম থাকতে হবে। একটু একটু। আরে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, আসেন নাকি আপনারা? আমি গেছিলাম বাইরে আর কি। আচ্ছা স্যার আপনারটাই শেয়ার দেন। আচ্ছা
আচ্ছা শেয়ার দিচ্ছি আমি আসলে কোথায় ছিলেন আমি তো দেখলামই না কিছু আছে তার আচ্ছা স্যার করেন, আপনার স্ক্রিনটা শেয়ার দেন, তাহলে আমরা ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আর কি। আমরা আমি এমনিতে দেখাইছি, তবে তো আমি তো সাইন আপ করতে পারতেছি না, কারণ আমাদের আচ্ছা ঠিক আছে স্ক্রিন শেয়ার হয়েছে না হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে লিংক দিছেন আপনি লিংক দেন আমি অ্যাকাউন্ট করি কমেন্টে দেওয়া আছে, কমেন্টে বেশ এখানে না, এখানে না, হ্যাঁ হ্যাঁ না ওই ইয়াতে মিটে দেওয়া আছে, মিটে দেখেন যে এসএমএস অপশনগুলোতে আছে। হ্যাঁ ও আচ্ছা না এটা আচ্ছা স্যার, ইমেইলের এখানে একটা মেইল বসান আপনার, এটা এখানে লগইন করা আছে আপনার ডেস্কটপে। দাঁড়ান জিমেল তো একটা লগ ইন করা থাকে না দেখেন সবাই একটু মনোযোগ দিন। এরকম পাসওয়ার্ড ইউজ করবেন সবাই। এখানে ফেসবুক সিলেক্ট করবেন স্যার, এখানে একটা আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের লিংক এনে বসায় দেন স্যার। দাঁড়ান একটা মিনিট এই পেজের লিংক দেন সমস্যা নেই। এটা কোনো তো কিছু না আর কি আমি অনেকটা দিচ্ছি আর কি আচ্ছা দেন, তাহলে প্রোফাইল লিংকটা দেন স্যার, হ্যাঁ হ্যাঁ প্রোফাইলের লিংকটা দেন, সমস্যা নেই, আপনার অ্যাকাউন্টের প্রোফাইলের লিংকটা দেন। ও আচ্ছা 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 স্যার, এখানে তাহলে আপনি করেন, আপনারা সবাই যখন আমরা মানে 5 জনা পারলেই করবো, উইথড্র করবো, তাহলে আপনার ওয়েব মানি WM ইউজ করে দেন, সিলেক্ট করে দেন। আচ্ছা নিচের দিক দেন, এখন দেখেন সবাই এখন ঠিক আছে দেখছেন সবাই এগুলো ইউজ করবেন, মানে এইভাবে বসাবেন আর কি, ঠিক মার্কটা উঠায় দেন। সাইন আপ করলে হয়ে যাবে এখন ঠিক আছে ওকে সবাই দেখছেন ঠিক আছে জি দেখছি দেখছি। সাইন আপ করবেন আচ্ছা পেমেন্ট মেথড এটা কেন দিবেন এটা দিলে সর্বোচ্চ পেমেন্ট মানে সর্বনিম্নটা উঠাইতে পারবেন আর কি $5 হইলে $5 তো খুব দ্রুত হয়ে যায় আচ্ছা আমি সাইন আপ দিলাম নামটা স্যার, ইউজার নামটা একটু করেন ও আচ্ছা ওখানে, ইউজার নেম দিলাম ওটা কোন সংখ্যা বসান, স্পেসটা দিন। আমার তো আবার এখন আপনাদের মেইলে একটা কোড গেছে স্যার, একটা মেইলে ঢুকতে, এই যে দেখেন লেখা উঠছে কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন আর কি এজ এ পাবলিশার এখান থেকে অ্যাক্টিভ করে দিতে হবে স্যার। এই যে কনফার্ম ইমেল একটা মেল আসবে এখানে কনফার্ম করতে হবে আর কি এখন স্যার উপরে আচ্ছা বসে গেছে, অটোমেটিক সেট করা ছিল। এখানে আপনারা ইউজার নামে দিতে পারেন, আবার আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই মেইলটা দিলেও হবে।
ইউজার নেম বলতে যে লগইন যে ইয়েটা ব্যবহার করছেন আপনারা, নেমটা ব্যবহার করছেন, ওই নেমটা বসাইতে পারবেন। দেখেন ডান। আচ্ছা ডান, অ্যাকাউন্ট ডান। সবাই এই পর্যন্ত অ্যাকাউন্ট করবেন। ওকে, অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট আপনারা জমা দেবেন। আজকের হোমওয়ার্ক, প্রথম ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোমওয়ার্কের গ্রুপ করে দেবো আপনাদের, ওই হোমওয়ার্ক গ্রুপে সবাই পোস্ট করবেন। ওকে, আচ্ছা স্যার ইয়েতে যান। ওকে আচ্ছা দেখেন Okay. ওই যে সাইডের অপশনটা দেখেন। আচ্ছা সাইডে আচ্ছা, এখানে এমন কেউ আছেন এখানে যে এই পর্যন্ত করতে পারবেন, তাহলে শেয়ার করে করেন, তাহলে শেয়ার ভালো শিখতে পারবেন। স্যার ওনাদের সবাই বৃষ্টি হচ্ছে বাইরে, এটা সমস্যা, আহ, নয়েজ আচ্ছা। আসবে। আরিফুল, জি দাঁড়ান একটা মিনিট, আমি তো একটা আবার একটু, আমার একটা ফোন আসছিল এক জায়গা থেকে, ওই যে আপনার আচ্ছা, বাইরে এখানে একটা কাজ ছিল, আপনি একটা এনি ডেস্ক নেন তো, আপনি এনি ডেস্ক নিয়ে একটু কাজ করে দেখান তো, আমি একটু বাইরে যাই। আচ্ছা দেখছি। হ্যাঁ স্যার কোডটা, হ্যাঁ স্যার কোডটা বলেন আমি উঠাই। এই যে কোডটা লেখেন 545 545 351 351 488। 488। হ্যাঁ হ্যাঁ, এনি ডেস্কে আপনি জয়েন হন একটু। এই অ্যাকাউন্টটা কি মোবাইল থেকে ক্রিয়েট করা যাবে নাকি হচ্ছে কম্পিউটার থেকে করতে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন দেখেন, হ্যাঁ ঠিক আছে, আপনি দেখেন, আমি একটু গেলাম আর কি। হ্যাঁ, আপনি একদম ওকে, মানে অ্যাকাউন্ট তৈরি করছেন না, একদম আপনার ওই যে মনিটাইজেশন বন্ধ করে আজকে শেষ করেন আর কি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার আপনি এটা অফ করে দিতেন। Wait, wait. কাইটা দেন তো মেসেজ।
অ্যাডে ক্লিক করবেন। অ্যাড ক্লিক করার পর দেখেন আপনাদের এই অ্যাডটা পেন্ডিং এ চলে যাবে। আচ্ছা 1 মিনিট বা 2 মিনিট পর তখন আপনাদের অ্যাডটা এভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, এরকম দেখাবে। ওকে, তাহলে আমরা এই যে অ্যাড লিংকটা যেটা আছে এই লিংকটা আমরা মার্কেটিং করব। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা কেউ কি সবাই কি ব্লগ সাইটের সাথে পরিচিত? না ভাইয়া। পরিচিত না? আচ্ছা, তাহলে আমরা এক কাজ করব, ক্লাসটা কত মিনিট আছে দেখি একটু, শেষের দিক। আমি আবার লিংক দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এখানে লিংক দিচ্ছি, ওটা দিলে আমার লিংকে জয়েন হয়ে যান আপনারা। হয়েছে, তাহলে আর কেটে যাবে না। আমার এখান থেকে 2 নাম্বার লিংকে জয়েন হন। আপনার কমেন্ট বক্সে ইয়া দিচ্ছি, লিংক দিচ্ছি সবাই। 2 নাম্বার মিটিং এ জয়েন হন সবাই।